দীপা যে আসল খুনি নয় সত্যিটা বের করার জন্য সোনার উপর কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল পুলিশ অফিসার। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা রূপার হাতটা নিয়ে নিজের মাথায় রেখে বলে, আমার দিব্যি রইল রূপা, সত্যিটা তুই কাউকে বলবি না, সবাই জানবে আমি রুদিকে খুন করেছি। রূপা মায়ের কথা শুনে অবাক হয়ে যায়। দীপা নিজেই পুলিশকে ফোন করে এবং জানায় সে রুদিকে খুন করেছে, তাকে অ্যারেস্ট করতে। পুলিশকে সেনগুপ্ত বাড়িতে ডাকে দীপা। অপরদিকে সেনগুপ্ত বাড়ির সবাই ঘরের মধ্যে ঢোকে। সূর্য রুদির কাছে ছুটে যায় এবং রুদিকে সুস্থ করে তোলার চেষ্টা করে, কিন্তু রুদি মরে গেছে। সূর্য বুঝতে পারে। অপরদিকে সোনা ভেঙে পড়ে এবং চিৎকার করে মাকেই দোষ দিতে থাকে এবং বলে তার মাই তাকে বিধবা করেছে। তবে দীপা নিজেই বলে, আমি নিজেই পুলিশকে ফোন করেছি, পুলিশ এক্ষুনি আসবে, আমাকে অ্যারেস্ট করবে। সূর্য দীপাকে বলে, দীপা আমি বিশ্বাস করি না যে তুমি খুন করতে পারো, আমার মনে হচ্ছে তুমি সত্যিটা লুকিয়ে যাচ্ছ। তুমি কি লুকিয়ে যাচ্ছ দীপা? কিন্তু দীপা সূর্যকে বলে, না ডাক্তারবাবু, কিছুই লুকাচ্ছি না, আমি খুন করেছি রুদিকে, কারণ ও কুমারের বংশধর, ও আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছে, তাই আমি ওকে মেরেছি, আমি নিজে হাতে ওকে মেরেছি ডাক্তারবাবু। অন্যদিকে রূপা অজ্ঞান হয়ে পড়ে যায়। হঠাৎ সূর্য খেয়াল করে দেখে রূপার মুখে রক্ত মাখা। সূর্য দীপাকে বলে, রূপার মুখে রক্ত কেন? কি হয়েছে দীপা এখানে? সত্যি করে বলো। ঠিক সেই সময় দীপা নাটক করে সূর্যকে বলে, ডাক্তারবাবু আমি রুদিকে নিজে হাতে মেরেছি, রূপা আমাকে আটকানোর চেষ্টা করছিল, বাধা দিচ্ছিল, তাই রূপা রক্তাক্ত হয়েছে, রূপা আঘাত পেয়েছে, আর রূপা আমার এই ভয়ঙ্কর রূপ দেখে সহ্য করতে পারেনি, তাই অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি অপরাধী ডাক্তারবাবু, আপনি আর আমাকে বাঁচাতে পারবেন না। সূর্য বারবার দীপাকে অনুরোধ করে সত্যিটা বলার জন্য, কিন্তু দীপা কিছুতেই বলে না। সেখানে এক নতুন পুলিশ অফিসার আসে এবং সেই পুলিশ অফিসার দীপাকে বলে, ছি ছি ছি, আপনি নিজের জামাইকে খুন করেছেন, আপনাকে আমরা এক্ষুনি অ্যারেস্ট করব। এই বলেই পুলিশ অফিসার দীপাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। সূর্য আটকানোর চেষ্টা করলেও আটকাতে পারে না। অপরদিকে রূপার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে সূর্য। রূপার জ্ঞান ফিরে আসে। রূপা রুদি রুদি বলেই চিৎকার করতে থাকে। রূপা যে ভয় পেয়েছে, ভয়ঙ্কর কিছু সম্মুখীন হয়েছে তা বুঝতে পারে সূর্য নিজেই। অপরদিকে সোনা রূপাকে মারতে চেয়ে চিৎকার করে বলে, রূপা আর তার মা মিলেই আমার স্বামীকে খুন করেছে, আমাকে বিধবা করেছে। সোনাকে সামলাতে পারে না সূর্য। সোনা বেশ ভেঙে পড়ে। সে দোষারোপ করতে থাকে মাকে। তবে সত্যিটা যে আড়ালে রয়ে গেছে, দীপা যে খুন করতে পারে না, দীপা যে কিছু লুকোচ্ছে, সূর্য সেটা বুঝতে পারে এবং রুদ্রমূর্তি নিয়ে ভাবে, দীপা আমি তোমাকে জেল থেকে ছাড়াবো, আমি সত্যিটা বের করবই, আমি সত্যিটা জানবই দীপা, আমি আসছি তোমার কাছে। অপরদিকে দীপা যখন জেলেই থাকে, অফিসার দীপাকে বলে, আপনি একজন মেয়ে হয়ে এত নোংরা কাজ করলেন, এত নিকৃষ্ট কাজ করলেন। নারীরা নাকি মায়ের জাত, আপনি মায়ের জাত হয়ে ছেলের সমতুল্য জামাইকে মেরেই ফেললেন। দীপা অফিসারকে বলে, অফিসার নারীরা মায়ের জাত, আপনি এটা জানেন, আর এটা জানেন না যে প্রয়োজনে নারীরা হাতে অস্ত্র তুলে নিতে পারে। আমি যা করেছি ঠিক করেছি, আপনি আমাকে শাস্তি দিন। দীপারই বড় বড় কথা শুনে অফিসার দীপাকে বলে, আপনি এখনো এত বড় বড় কথা বলছেন, আপনার শাস্তির ব্যবস্থা আমি করবই। ঠিক তখনই সূর্য আসে এবং অফিসারকে বলে, দীপার সাথে একটু কথা বলতে চাই। কিন্তু দীপা অফিসারকে বলে দেয় সে সূর্যের সাথে কথা বলতে চায় না। সূর্যের সাথে কিছুতেই দীপাকে কথা বলতে দেয় না অফিসার। একসময় সূর্য রেগে গিয়ে অফিসারের গায়ে হাত তুলতে চায়। অফিসার আরও খেপে যায়, সূর্যকে ওখান থেকে বের করে দেয়। আর অন্যদিকে দীপা যখন জেলে বসে গুনগুন করে গান গাইতে থাকে, তখন অফিসার দীপাকে বলে, আপনারা কি মজা করছেন? আপনি গান গাইছেন, আপনার স্বামী আমাকে ধরে মারছে, এর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে আপনারা জানেন? আমি আপনার শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি, প্রয়োজনে আমি সাক্ষী দেব যে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, ওই ছেলেকে আপনি মেরেছেন। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও তো যে দীপা যেন সূর্যের কাছে রুদির মৃত্যুর সব রহস্য উন্মোচন করে দেয়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।